ভয় ধরাচ্ছে আবার এক নতুন আতঙ্ক। করোনা ভাইরাস, চিকেন পক্স ভাইরাসের পর এবার ভয় ধরাচ্ছে বার্ড ফ্লু। এবার বার্ড ফ্লুর স্ট্রেন পাওয়া গিয়েছে গরুর দুধে। হ্যাঁ ফ্রেন্ডস, একদম ঠিকই শুনেছেন, একদম সাবধান হয়ে যান। গরুর দুধে দেখা মিলছে বার্ড ফ্লুর। দ্রুত গতিতে মাথাচাড়া দিতে শুরু করেছে এই বিরাট ভয়ঙ্কর রোগ। আর এই সংক্রমণ নিয়ে এবার তড়িঘড়ি সতর্ক করল সরকার এবং বিজ্ঞানীরা। এখনই আপনি সাবধান হয়ে যান। মুরগির মাংস তো রয়েইছে, সাথে সাথে এবার গরুর দুধেতেও ভাইরাস বেঁচে থাকার খবর দিল এবার বিশ্ব স্বাস্থ্য সংস্থা অর্থাৎ হু। তো কিভাবে ছড়াই এই নতুন সংক্রমণ, কি খাওয়া মোটেও চলবে না, কিভাবে আপনি সতর্ক থাকবেন, এই নতুন সংক্রমণ নিয়ে বিস্তারিতভাবে আমরা জেনে নেব। আর তার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট রাখবো, অবশ্যই এই ভিডিওটিকে এক্ষুনি একটা লাইক করে দিয়ে জনস্বার্থে প্রচুর পরিমাণে এই ভিডিওটি শেয়ার করবেন, যাতে করে সকলেই এই বিষয়ে সতর্ক হতে পারেন, সচেতন থাকতে পারেন। আর আপনি এই রকমই আপডেট আপনার ফোনে নিয়মিত পেতে হলে অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে বাজিয়ে রাখবেন। আর এই ভিডিওটি যদি আপনি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই আমাদের পেজটিকে ফলো করবেন। আর আপনি এই মুহূর্তে ভিডিওটি কোন জায়গা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিয়ে দেবেন। তো দেখুন, এখানে বলা হচ্ছে বার্ড ফ্লু ভাইরাস। হু রিপোর্টের মতে H5N1 বার্ড ফ্লু স্ট্রেন পাওয়া গিয়েছে দুধ থেকেও। তো বিশ্ব স্বাস্থ্য সংস্থা শুক্রবার 19 এপ্রিল ঘোষণা করেছে যে H5N1 বার্ড ফ্লু ভাইরাসের স্ট্রেন সংক্রামিত প্রাণীর দুধে উল্লেখযোগ্য পরিমাণে পাওয়া গিয়েছে। দুধে ভাইরাসের বেঁচে থাকার সময়কালের বিষয়ে সঠিক ধারণা নেই। এর আগে 1996 সালে এভিয়ান ইনফ্লুয়েঞ্জা এই প্রাথমিকভাবে পাওয়া গিয়েছিল, কিন্তু 2020 সাল থেকে পাখিদের মধ্যে এর প্রাদুর্ভাব উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। এর পাশাপাশি স্তন্যপায়ী প্রাণীও ক্রমশ এই রোগের শিকার হচ্ছে। এর ফলে বন্য পাখির পাশাপাশি স্থল এবং সামুদ্রিক স্তন্যপায়ী প্রাণীর সংক্রমণের ফলে লক্ষ লক্ষ মুরগির মৃত্যু হয়েছে। গত মাসে আক্রান্ত পশুর তালিকায় গরু ছাগলও যুক্ত হয়েছে। টেক্সাস এবং নিউ মেক্সিকোতে গরু অসুস্থ হওয়ার খবর শোনা গিয়েছে। এর মধ্যে কয়েকটি খামারে মৃত পাখিও পাওয়া গিয়েছে এবং ল্যাবরেটরি পরীক্ষায় নিশ্চিত হয়েছে যে কিছু গরু বার্ড ফ্লুতে আক্রান্ত হয়েছে। এই মাসের শুরুর দিকে মার্কিন কর্মকর্তারা টেক্সাসের একটি খামারে সংক্রমিত গবাদি পশুর সংস্পর্শে আসার পরে বার্ড ফ্লু থেকে একজন ব্যক্তির সুস্থ হয়ে ওঠার কথাও জানা গিয়েছে। প্রকৃতপক্ষে বিশ্ব স্বাস্থ্য সংস্থার গ্লোবাল ইনফ্লুয়েঞ্জা প্রোগ্রামের প্রধান ওয়েনকিং ঝাং বলেছেন যে টেক্সাসের ঘটনাটি এভিয়ান ইনফ্লুয়েঞ্জায় একটি গরু থেকে সংক্রমিত হবার প্রথম ঘটনা। এই বর্তমান প্রাদুর্ভাবের সময় পাখি থেকে গরু, গরু থেকে গরু এবং গরু থেকে পাখির সংক্রমণও রেকর্ড করা হয়েছে, যা ইঙ্গিত করে যে ভাইরাসটি সংক্রমণের অন্যান্য পথ খুঁজে পেয়েছে যা আমরা আগে ভেবেছিলাম। তাহলে ফ্রেন্ডস, বুঝতে পারলেন ইতিমধ্যেই বার্ড ফ্লু ভাইরাসের স্ট্রেন গরুর থেকে শুরু করে বিভিন্ন প্রাণীর দুধে উল্লেখযোগ্যভাবে পরিমাণে পাওয়া গিয়েছে। পশু পাখির সাথে এবার তালিকায় যুক্ত হলো গরু ছাগলও। যদিও এই ভাইরাস ভারতে এখনও দাপাদাপি শুরু করে উঠতে পারেনি, তবুও আমাদের সকলকে এই ভাইরাস থেকে সতর্ক থাকতে হবে, সচেতন থাকতে হবে। যেহেতু গরম পড়লে এই ভাইরাসের আবির্ভাব সবচেয়ে বেশি দেখা যায়, গরমে মানুষের মধ্যে এই ভাইরাস ছড়িয়ে পড়ছে। তাই এই গরমে অবশ্যই শরীরকে হাইড্রেটেড রাখার পরামর্শ দিচ্ছে চিকিৎসক এবং স্বাস্থ্যবিজ্ঞানীরা। সুতরাং অবশ্যই আপনি এই সময় যথেষ্ট সতর্ক থাকবেন, যথেষ্ট জলপান করবেন। আর অবশ্যই এই ভিডিওটিকে আপনার বন্ধু বান্ধব, প্রিয়জন সকলের কাছে শেয়ার করে সতর্কতা অবলম্বন করার পরামর্শ দেবেন। তো ফ্রেন্ডস, এই ছিল আজকের গুরুত্বপূর্ণ আপডেট। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, সাথে সাথে এই ভিডিওটিকে সমস্ত মানুষের কাছে শেয়ার করে পৌঁছে দেবেন, যাতে সকলেই এই খবরটি জানতে পারেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং।